ওগো শুনছ? তোমার জন্য একটা জরুরি কাজ আছে। আবার কি কাজ? আমি তো সারাদিন খেটে মরে যাচ্ছি। এখন একটু বিশ্রাম নিচ্ছি। তুমি তো জানোই বিশ্রাম না নিলে আমার শরীরটা। ইস! আহা! তোমার খেটে মরা তো আমরা চোখে দেখতেই পাচ্ছি। এই তো দুপুরের খাবার হজম করে এখন বিছানা আর বালিশের সেবা করছ। তুমি বুঝতে পারছ না। আমি ভবিষ্যতের কথা চিন্তা করছিলাম। তুমি জানো না, চিন্তা করাটা শারীরিক পরিশ্রমের চেয়েও কঠিন। মস্তিষ্কের ব্যায়াম। তাহলে তো তোমার মগজটা এখন অলিম্পিকে সোনা জিতবে। চিন্তা পরে করো। একটা ছোট কাজ। উফ! বললাম তো পরে। শরীরটা আজ ম্যাচ করছে, কাল করব। না গো, কাল নয়, এই করতে হবে। তুমি জানো আমাদের বাড়ির পেছনের ওই পুরনো পুকুরটা, সেখানে আজ নাকি একটা জাদুর মাছ ধরা পড়েছে। যে এই মাছ রান্না করে স্বামীকে খাওয়াবে সেই স্বামীর কপালে নাকি রাজত্ব জুটবে। অ্যাঁ! রাজত্ব? আর জাদুর মাছ? কই মাছটা? রাজত্ব? আমাকে রাজা হতে হবে। কোথায় আছে পুকুরটা? রাজত্ব পেতে হলে আগে পরিশ্রম করতে হবে তো মহারাজা। মাছটা তো পুকুরেই আছে। তবে সেটা ধরতে হলে তো জাল ফেলতে হবে, কাদা মাখতে হবে, আর প্রচণ্ড শক্তি লাগাতে হবে। কাদা? শক্তি? আরে, তুমি কাকে বলছ? আমার মতো শক্তিশালী লোক এই সামান্য কাজ করতে পারবে না। তুমি দেখো, আমি এখনই গিয়ে মাছ ধরে আনছি। রাজত্ব কি আর সহজে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, যাও। আর শোনো, রাজত্ব পাওয়ার আগে অন্তত কিছু রোজগার তো দরকার। তাই মাছটা ধরে বাজারে বিক্রি করো। তারপর সেই টাকা দিয়ে আমি তোমাকে রাজকীয় বিশ্রাম করার জন্য একটা নতুন খাট কিনে দেব। বেশ, তাই হবে। রাজত্ব আমার চাই। দ্রুত পুকুরের দিকে যায়। অলস স্বামীকে দিয়ে কাজ করানোর জন্য রাজত্ব আর জাদুর মাছের চেয়ে ভালো টোপ আর কি হতে পারে। রোজগার না হোক, অন্তত দুপুরের পর এখন আর শুয়ে থাকবে না।